সকাল 10টায় আমার সোনামাকে ব্রেকফাস্টে কি দিই সেটাই আজকে আমি তোমাদেরকে শেয়ার করলাম। আমি আমার সোনামাকে প্রথমেই কিন্তু সকাল 6টার সময় দুধ খাইয়ে দিই। তারপর ও একটু ঘুমিয়ে নেয়, ঘুম থেকে ওঠার পরেই আমি ওকে খাইয়ে দিই মুড়ির গুঁড়ো দিয়ে দুধ। প্রথমেই দুটো বাটি নিয়ে নিলাম, দুটো বাটিতে গরম জল নিয়ে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 চামচ মুড়ির গুঁড়ো। মুড়ির গুঁড়ো কিন্তু সোনামাকে আমি প্রায় 1 মাস ধরেই খাওয়াচ্ছি। মুড়ির গুঁড়োটা দেখো, যাতে বেশি মোটাও না হয় আর পাতলাও না হয় সেই বুঝে তোমাদেরকে নিতে হবে। আর মুড়ির গুঁড়ো তো বেশি ঘন করে নিলে আবার গলায় আটকে যাবে, ওই কারণে আমি মুড়ির গুঁড়োটা একটু পাতলা করেই ওকে খাওয়াই। আর তার সাথে আমি নিয়ে নেব 2 চামচ দুধ। দুধটাকে দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। আর দেখো আমার এই মুড়ির গুঁড়োটা না অনেকটাই ভারী হয়ে গেছে, ওই কারণে আমি একটুখানি গরম জল দিয়ে নিলাম। আর দেখো এখন পুরো পাতলা হয়ে গেছে, খেতেও সুবিধা হবে সোনামা। আমি কিন্তু সোনামাকে প্রত্যেক দিন একই খাবার দিই না, আজকে যেমন মুড়ির গুঁড়ো দিয়েছি কালকে দেবো চিড়ের পায়ে, সেটাও তোমাদেরকে শেয়ার করব কোনো একটা দিন। সোনামাকে দেখো মা খাইয়ে দিচ্ছে, খেতেই চায় না। প্রথমে 2 চামচ ঠিকঠাক খাবে, তারপর আর খেতেই চাইবে না। এটাই হচ্ছে ওর বদ অভ্যাস, খেতে গেলেই কান্না করবে। প্রচুর জ্বালায় খাওয়া নিয়ে সোনামা। মা দেখো জোর করে 2 চামচ খাওয়াচ্ছে, তারপর কিন্তু খাবারগুলো পড়েই রইল, একটুও খায়নি। আর বাইরে দেখো সকাল থেকে বৃষ্টি, সকাল না কালকে রাতে থেকে এই বৃষ্টি আরম্ভ হয়েছে, এখনো থামেনি। ওই কারণে আমাদের গেট খোলা হয়নি, গেটটা বন্ধই রয়েছে। আর সোনামা দেখো খেতে চাইছো না, খাবার তো রয়েই গেছে। একটু জল দাও, জল দাও, একটু জল দাও, একটু জল দাও। কাশছে কি দুষ্টু, একটুও খাচ্ছে না ঠিকঠাক। জল জল না জল মামাম, জল খেয়ে নাও। জল জল তো জল জল খেতে চাইছো না? কি হয়েছে তোমার? দুষ্টু করছো? হ্যাঁ খাওনি? বকবো একটু, বকবো একটু, বকবো? খেতেই চাও না? জল খাও। খাবার পুরো পড়েই রয়েছে। হ্যাঁ এই বাপা, বকবো? মামাম কি হচ্ছে? খেতে গেছিস, দেখো মুখের অবস্থা, না, বকছে না। মুখের খাচ্ছে অবস্থাটা না, দেখো। বকছে। তুমি খেলে কি বকে তাই বলো তো? তোমার বকতে চায় কেউ? বলো, কেউ বকতে চায় না তোমার। তুমি তো ভালো মেয়ে তো।